খ্রিস্টপূর্ব ৩২৩ অব্দ ব্যাবিলনের রাজপ্রাসাদে শুয়ে আছেন এক ৩২ বছর বয়সী যুবক, যার ইশারায় অর্ধেক পৃথিবী শাসিত হতো, যার ভয়ে থরথর করে কাঁপত পারস্য থেকে ভারত পর্যন্ত বড় বড় সাম্রাজ্য। তিনি কেউ নন, স্বয়ং আলেকজান্ডার দ্য গ্রেট। মাত্র ১২ বছরে তিনি একটিও যুদ্ধ না হেরে গড়ে তুলেছিলেন ইতিহাসের অন্যতম বিশাল এক সাম্রাজ্য। কিন্তু হঠাৎ কি হলো যে এই অপরাজেয় বীর মাত্র কয়েক দিনের জ্বরে প্রাণ হারালেন? এটি কি শুধুই কোনো রোগ ছিল, নাকি এর পেছনে কাজ করছিল এক গভীর চক্রান্ত? আশ্চর্যের বিষয় হলো, মৃত্যুর ৬ দিন পরেও তার শরীরে পচন ধরেনি। কেন প্রাচীন গ্রিকরা তাকে সাধারণ মানুষ নয়, বরং এক দেবতা মনে করত? আজ মিস্ট্রিয়াস ওয়ার্ল্ড উইথ মুশারফে আমরা উন্মোচন করব আলেকজান্ডারের জীবনের শেষ দিনগুলির রহস্য এবং খুঁজব সেই হারিয়ে যাওয়া সমাধি, যার সন্ধান গত ২০০০ বছর ধরে সারা বিশ্ব করে চলেছে। আলেকজান্ডার ছিলেন অ্যারিস্টটলের ছাত্র। তার স্বপ্ন ছিল পৃথিবীর শেষ সীমানা দেখা। পারস্যের সম্রাট দরায়ুসকে পরাজিত করার পর তার নজর পড়ে ভারতের দিকে। ঝিলামের যুদ্ধে রাজাপুরুষ সাহসিকতা তাকে মুগ্ধ করলেও আলেকজান্ডারের সৈন্যরা ক্লান্ত হয়ে পড়েছিল। ভারতের মাটিতেই তিনি প্রথমবার বুঝতে পারেন যে তার সৈন্যরা আর এগোতে চায় না। দীর্ঘ ১০ বছরেরও বেশি সময় বাড়ির বাইরে থাকা সৈন্যরা বিদ্রোহের উপক্রম করে। বাধ্য হয়ে আলেকজান্ডার ব্যাবিলনে ফেরার সিদ্ধান্ত নেন। কিন্তু তিনি কি জানতেন ব্যাবিলনই হতে চলেছে তার শেষ গন্তব্য? ভারতের এই অভিযানই কি তার মৃত্যুর পথ প্রশস্ত করেছিল? ব্যাবিলনের ফেরার পর আলেকজান্ডার আরও বড় পরিকল্পনায় ব্যস্ত ছিলেন। কিন্তু মে মাসের শেষ দিকে এক ভোজসভায় প্রচুর মদ্যপানের পর তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার তীব্র জ্বর এবং পিঠে প্রচণ্ড ব্যথা শুরু হয়। পরের ১০ দিন তার অবস্থার অবনতি হতে থাকে। তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। ইতিহাসবিদ অ্যারিয়ান এবং প্লুটাকারের মতো সৈন্যরা যখন তাদের প্রিয় নেতাকে শেষবারের মতো দেখতে সারিবদ্ধভাবে তার বিছানার পাশ দিয়ে যাচ্ছিল, আলেকজান্ডার কেবল তার চোখ নাড়িয়ে ইশারা করতে পারছিলেন। ৩২ বছর বয়সে ১১ই জুন বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় বিতর্ক। আলেকজান্ডারের মৃত্যু নিয়ে অনেকগুলো থিওরি আছে। অনেকের মতে তার জেনারেলদের মধ্যে কেউ তাকে হেলিবোর নামক এক বিষাক্ত লতা দিয়ে ধীরে ধীরে বিষ প্রয়োগ করেছিলেন, কারণ তারা আলেকজান্ডারের পাগলামি আর নতুন নতুন যুদ্ধের নেশায় ক্লান্ত হয়ে পড়েছিলেন। ব্যাবিলন ছিল জলাভূমি বেষ্টিত এলাকা। ধারণা করা হয় মশার কামড়ে তার ম্যালেরিয়া হয়েছিল, যা থেকে তার মৃত্যু ঘটে। আধুনিক চিকিৎসকদের মতে আলেকজান্ডার হয়তো প্যারালাইজড হয়ে গিয়েছিলেন। মৃত্যুর পরও ৬ দিন পচন না ধরার কারণ হলো তিনি আসলে তখন মরেননি, বরং গভীর কোমায় ছিলেন। অর্থাৎ তাকে হয়তো জীবন্ত অবস্থায় কবর দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছিল। আলেকজান্ডারের মৃত্যুর পর তার মৃতদেহ নিয়ে কাড়াকাড়ি শুরু হয়। তার জেনারেল টলেমি তার মৃতদেহ চুরি করে মিশরের আলেকজান্দ্রিয়াতে নিয়ে যান। শতাব্দীর পর শতাব্দী ধরে জুলিয়াস সিজার, আগস্টাস এবং ক্যারাকালার মতো বড় বড় রোমান সম্রাটরা তার শ্রদ্ধা জানাতে যেতেন। কিন্তু ৪র্থ শতাব্দীর পর হঠাৎ করে এই সমাধিটি মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যায়। আজ পর্যন্ত আলেকজান্দ্রিয়ার নিচে, সমুদ্রের তলদেশে বা গ্রিসের কোনো গুহায় তার সমাধি খুঁজে পাওয়া যায়নি। এটি কি ধ্বংস হয়ে গেছে, নাকি আজও মাটির নিচে লুকিয়ে আছে কোনো অমূল্য সম্পদের সাথে? আলেকজান্ডারকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, আপনার পর এই বিশাল সাম্রাজ্য কার হবে, তিনি উত্তর দিয়েছিলেন, টু দ্য স্ট্রংগেস্ট, যে সবচেয়ে শক্তিশালী। তার এই কথা পুরো সাম্রাজ্যকে গৃহযুদ্ধের আগুন জ্বালিয়ে দেয়। তার স্ত্রী রেক্সোনা এবং পুত্র আলেকজান্ডার চতুর্থকে নির্মমভাবে হত্যা করা হয়। বলা হয় আলেকজান্ডার যে বিশাল সম্পদ ভারত এবং পারস্য থেকে লুট করেছিলেন, তা এক সময় রহস্যময় অভিশাপের কবলে পড়েছিল। যারাই তার উত্তরাধিকার দাবি করেছিল তারাই ধ্বংস হয়ে গিয়েছিল।
তিনি কি সত্যিই একজন মহান বীর ছিলেন নাকি এক রক্তপিপাসু সম্রাট? এই বিতর্ক আজও শেষ হয়নি। আলেকজান্ডার দ্য গ্রেট মরেও অমর হয়ে আছেন তার কীর্তির মাঝে। তিনি চেয়েছিলেন পুরো পৃথিবীকে এক সুতোয় বাঁধতে, কিন্তু ভাগ্য তাকে মাঝপথেই থামিয়ে দিয়েছে। তার হারিয়ে যাওয়া সমাধি হয়তো কোনো দিন পাওয়া যাবে, অথবা হয়তো এটি এক চিরন্তন রহস্য হিসেবেই থেকে যাবে। আপনার কি মনে হয় আলেকজান্ডারকে কি বিষ দিয়ে মারা হয়েছিল? কমেন্টে আপনার মতামত জানান। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো রক্তপিপাসু চেঙ্গিস খানের সমাধি পৃথিবী থেকে কিভাবে হারিয়ে গেল, কেন আজকের প্রযুক্তি তার সমাধির রহস্য খুঁজতে ব্যর্থ। রহস্যের এই রোমাঞ্চকর সফরের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।